একটা কথা আছে, মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বলেছে, মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলোর প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি তারা সম্ভাবনাকে আবিষ্কার করে না? আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমি হলফ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে। একবার একটি শহরের একটি রেল স্টেশনে ভিখারি থাকতো। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায়, তখন সে এক স্যুট বুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায়। তখন ওই ভিখারি ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। ভিখারি ধনী মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে, কিন্তু ভিখারি দেখে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছ থেকে কেবল চাও? কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো একজন ভিখারি মাত্র। আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো। এরপরে ওই ধনী লোকটি বলল, যেহেতু তুমি কাউকে কোনো কিছুই দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি, আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদিও এই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি। সত্যিই তো, আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? আর এর পরে ওই ভিখারি ভাবে, হয়তো এই কারণেই মানুষ আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারি না। এরপর ভিখারি ভাবে, আমি তো একজন ভিখারি মাত্র, আমি অন্য একটি মানুষকে কি বা দিতে পারি? কিন্তু এই কথাটাও সত্যি, আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছ থেকে চাইতে থাকবো? আর সর্বশেষ ভিখারি সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে মানুষ তাকে ভিক্ষা দিবে, ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারির মাথায় শুধুই কথা চলছিল, ভিক্ষার পরিবর্তে সে অন্যদেরকে দিতে পারে। আর এই কথা চিন্তা করতে করতে 2-3 দিন পার হয়ে যায়। ওই 2 দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষাও করেননি। তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসে ছিল, তখন সে স্টেশনের উপরে বসে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়, যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। এরপরে সে ভাবে, আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দেই তাহলে কেমন হয়? এরপরে ভিখারি সিদ্ধান্ত নিয়েছে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয়। এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিতে ভিখারির সামনে মানুষটিকে একটি ফুল দিত, আর ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত। আর কিছুদিনের মধ্যেই ওই ভিখারি এটা দেখতে পাই যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত, কিন্তু যখন ওই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ ফুল ভিক্ষা দিত না। আর এভাবেই প্রতিদিন চলতে থাকে। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে উঠে, তখন ওই ভিখারি দেখতে পাই সেই বিজনেসম্যান ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যান এর কাছে পৌঁছে যায় আর বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয়, আর ভিখারি কিছু ফুল বিজনেসম্যানকে দিয়ে দেয়। বিজনেসম্যানের কাছে ভিক্ষা দেয় বুদ্ধিটা খুবই ভালো লাগে, তাই তিনি বলেন, আজ তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে বিজনেসম্যান
স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে আরও একবার বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কোনো ভিখারি নয়, আমি হলাম একটি ব্যবসায়ী। আমি ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, ও ধনী হতে পারবো। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে আর স্টেশনে দেখা গেল না। 6 মাস পরে ওই স্টেশনে 2 জন স্যুট বুট পরা মানুষ যাত্রা শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। প্রথম ব্যক্তিরা বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটা বলল, জি না, আমি আপনাকে চিনতে পারিনি। আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন, আমাদের এর আগে 2 বার এই ট্রেনে দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। আর এরপরে দ্বিতীয় ব্যক্তিও হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন, মনে পড়েছে, তুমি তো সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম। দ্বিতীয়বার আমি তোমার কাছে থেকে কিছু ফুল কিনেছিলাম, কিন্তু তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? আজকাল তুমি কি করছো? তখন ওই প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী। ব্যবসার কারণে আমি অন্য শহরে যাচ্ছি। এরপরে প্রথম ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, আমি আপনাকে প্রথম সাক্ষাতে যে কথাটা বলেছিলাম সেটি আসলে প্রকৃতির একটা নিয়ম। আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব। এটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারি মনে করতাম আর এর বাইরে চিন্তা করিনি। কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গেছি। আর তখন আমি এটা বুঝে গিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় তারা অন্য কোথাও ফুল পাবে না। যদিও আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে তখনও একটি ভিখারি ছিলাম। আর আপনার বলার পরে আমি বুঝতে পারি যে আমি একজন ছোট ব্যবসায়ী। এরপরে আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা করা শুরু করে দিই। এখনকার মানুষের ফুল অনেক পছন্দ, আর তা দেখেই আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। কথা শেষে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের রাস্তায় চলে যায়। জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোট থাকবেন, কিন্তু যদি আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন। তাই নিজেকে ছোট করে দেখবেন না, নিজেকে সফল, শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসেবে দেখুন। কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যৎও বদলাবে।